চলতি অর্থ বছরে 10 মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেক টাকাও ব্যয় করতে পারেনি সরকার। আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে সরকার অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জোর দেয়া এডিপিতে তার প্রভাব পড়েছে। আগামীতেও জনবান্ধব প্রকল্পে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনকে কেন্দ্র করে জুলাই আগস্টের পর এডিপি বাস্তবায়নে ধস নামে। ফলে অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের জন্য 2,16,000 কোটি টাকার সংশোধিত এডিপি ব্যয় নির্ধারণ করে। তবে অর্থবছরের শেষভাগে এসেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি না আসায় এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে 41.31%। গত অর্থবছরের একই সময়ে যা ছিল 49.26%। আইএমইডির তথ্য বলছে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যয় হয়েছে 93,424 কোটি 83 লাখ টাকা। নতুন নতুন অবকাঠামো তৈরি করা হয়নি বলে স্বাস্থ্য বাজেটটা এখানে উন্নয়ন বাজেটে বড় দেখাবে না। অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের জোর দিলে চলমান অনেক প্রকল্পের কাজ স্থবির হয়ে যায়। এছাড়াও প্রকল্প যাচাই বাছাই করে অনুমোদন ও বরাদ্দ কাটছাট করা সহ বেশ কিছু কারণে এডিপির অর্থব্যয় কমে গেছে বলে মত বিশ্লেষকদের। এমতাবস্থায় জনবান্ধব প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। কম অর্থ ব্যয়িত হলেও সেখানে আমি সমস্যা দেখি না, কিন্তু অর্থ যদি এই কম বাস্তবায়িত হচ্ছে বা প্রকল্প এবং অর্থ কম খরচ হচ্ছে এবং একই সঙ্গে গুণগত মানও যদি বজায় না থাকে, তখন কিন্তু এটা বড় সমস্যা। তো ওই জায়গাতে মনিটরিংটা ঠিক মতো হচ্ছে কিনা আমি মনে করি যে সেটা একটু দেখতে হবে। সাধারণত অর্থবছরের প্রথম দিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে, তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার তা আরও কমে গেছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।